এই ভিডিও কোনো কাল্পনিক কাহিনী নয়, এটি একেবারে বাস্তব এবং সম্পূর্ণ সত্যের উপর ভিত্তি করে নির্মিত যুগ পরিবর্তনের এক মাইল ফলক। এই ভিডিওর মাধ্যমে এমন এক ঐতিহাসিক রহস্যের উন্মোচন হতে চলেছে যা যুগ যুগ ধরে মানুষের অজানা ছিল। বহু ভবিষ্যৎ বক্তার অস্পষ্ট ভবিষ্যৎবাণীর গিঁট আজ খুলে যাবে, যা শুধু আপনাকে বিস্মিতই করবে না, ভাবনার গভীরে নিয়ে যাবে। এটি এমন এক বার্তা যা বহু মানুষের দীর্ঘদিনের ভ্রান্তি দূর করবে এবং সেই সব ধর্মপ্রাণ পরমাত্মার সন্ধানরত সাধক আত্মাবের জন্য হয়ে উঠবে এক আশার আলো। কারণ এই রহস্যের মধ্যেই লুকিয়ে আছে পরমাত্মা প্রাপ্তির গোপন সূত্র। সংক্ষেপে মূল বিষয়ে প্রবেশ। জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজ একসময়ের জুনিয়র ইঞ্জিনিয়ার সংসার ত্যাগ করে গুরুদেবের আদেশে নেমে পড়েন গ্রামে গ্রামে। তিনি সৎসঙ্গের মাধ্যমে প্রচার করতে থাকেন কবির পরমাত্মার তত্ত্বজ্ঞান এবং গুরুদেব স্বামী রামদেবানন্দজি মহারাজের আদেশে শুরু করেন নাম দীক্ষা প্রদান। পবিত্র শ্রীমদ্ ভগবদ্ গীতার ভাষ্য অনুযায়ী ওম তৎ সৎ এই তিনটি শব্দই পূর্ণ পরমাত্মা প্রাপ্তির প্রকৃত মন্ত্র। গুরুদেবের কাছ থেকে প্রাপ্ত ৩ মন্ত্রের মধ্যে তিনি কেবল ২ মন্ত্রই দীক্ষার সময় শিষ্যদের প্রদান করতেন। কিন্তু এক গুরুত্বপূর্ণ মন্ত্র সৎ বা সার নাম তিনি প্রথম দিকে দেননি। প্রশ্ন জাগে, এই সার নাম দেবার অনুমতি তিনি কখন পেলেন? কে দিলেন সেই অনুমতি? কিভাবে এলো সেই বার্তা? আর ঠিক কোন সময় থেকে তিনি এটি দেওয়া শুরু করলেন? এই প্রশ্নগুলোর উত্তরই আপনারা জানতে পারবেন এই ভিডিওতে। তাই অনুরোধ রইল, পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন, কারণ আপনি হয়তো এমন এক সত্য জানতে চলেছেন যা আপনার জীবনকে নতুন দিশা দেখাতে পারে। দর্শকগণ, আপনাদের মনে এখানে এই ভাবনা আসা স্বাভাবিক যে কি সন্ত রামপালজি মহারাজের পূজ্য গুরুদেব ওনাকে আদি সনাতনী পূজার ৩য় পর্যায়ে দেওয়া এই মন্ত্র শিষ্যদের দেওয়ার আদেশ দেননি। দর্শকগণ, আপনাদের কাছে স্পষ্ট করতে চাই যে সন্ত রামপালজি মহারাজের পূজ্য গুরুদেবী সন্ত রামপালজি মহারাজকে আদি সনাতনী পূজার এই ৩ মন্ত্র প্রদান করেছিলেন। কিন্তু সন্ত রামপালজি মহারাজ এই মন্ত্র সমস্ত শিষ্যদেরকে কবে প্রদান করবেন, এই আদেশ স্বয়ং কবির পরমাত্মাই দেওয়ার কথা ছিল। কারণ কবির সাহেবজি কবির সাগরে এটা আগে নির্ধারিত করে দিয়েছিলেন যে কলিযুগের ৫৫০৫ বছর অতিক্রান্ত হওয়ার পর আমি স্বয়ং আসব আর প্রকৃত জ্ঞান অর্থাৎ আদি সনাতনী পূজাকে জন জন পর্যন্ত পৌঁছে দেব। এর থেকে স্পষ্ট যে সন্ত রামপালজি মহারাজ এই মন্ত্র তার গুরুজির থেকে প্রাপ্ত হয়েছিলেন, কিন্তু ভক্ত সমাজকে এই মন্ত্র দেওয়ার আজ্ঞা স্বয়ং পূর্ণ ব্রহ্ম কবির সাহেবজি দিয়েছিলেন। দর্শকগণ, যেমন কবিরজি বলেছিলেন, কলিযুগের ৫৫০৫ বছর অতিক্রান্ত হওয়ার পর আমি নিজে আসব এবং প্রকৃত ভক্তি মার্গ জন জন পর্যন্ত পৌঁছে দেব। দর্শকগণ, কবিরজির পূর্ণ ঝলক এবং সন্ত রামপালজি মহারাজের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে। এটা ভাববেন না যে আমি আসব, এই দাস তারই স্বরূপ পাঠিয়ে রেখেছেন, অর্থাৎ কুকুরকে পাঠিয়ে রেখেছেন, এ নাকি কবির পরমাত্মাই জানো। এতে ভক্তদের বিদ্যমাত্র সন্দেহ করা উচিত নয় যে সন্ত রামপালজি মহারাজের রূপে স্বয়ং কবির পরমাত্মা লীলা করছেন। অসংখ্য বছর ধরে একটি গোপন সত্য লুকিয়েছিল। অনেকে খুঁজেছে, কিন্তু কেউ সত্যিকারের কি তা বুঝতে পারেনি। এক ঐশ্বরিক মুহূর্তে পূর্ণ পরমেশ্বর এই পৃথিবীতে প্রকট হলেন। স্বয়ং পরমেশ্বর কবির এলেন এবং শুরু হলো তার লীলা। আপনি যা দেখবেন তা কোনো কাহিনী নয়, এ এক চিরন্তন বাস্তবতা। প্রস্তুত হন, কারণ এখন শুরু হচ্ছে সেই দিব্য ঘটনা যা সেদিন ঘটেছিল। পুণ্যাত্মারা পরমাত্মা স্বয়ং এই কালের লোকে আসেন, নিজের সন্তানদের তত্ত্বজ্ঞানের সাথে পরিচিত করান। দাসের মধ্যে
ওই পূর্ণ পরমাত্মা কবির দেবের শক্তি কাজ করছে। আপনাদের সকল পুণ্যাত্মাকে কালের জাল থেকে মুক্ত করার জন্য পরমাত্মা এই পৃথিবী লোকে শুক্লাপক্ষের ফাল্গুনী তিথিতে প্রথম বিক্রমী সংবৎ 2053-তে 9 মার্চ 1997 সাল রবিবারের দিন আসেন আর সারনাম ও সার শব্দ মুক্তভাবে দেওয়ার আদেশ দেন, যাতে আপনাদের সকলের মোক্ষ প্রাপ্তি হতে পারে। এরপর এই আধ্যাত্মিক জ্ঞানের প্রচার প্রসারে অনেক গতি আসে, আর আজ আপনাদের সকল পুণ্যাত্মাদের নিজেদের আপন ঘরের খোঁজ ও পরমাত্মার পরিচয় জানা সম্পন্ন হয়েছে। 600 বছর আগে পরমাত্মাকে না চিনতে পেরে আমরা কালের জালে ভুল করে রয়ে গিয়েছিলাম, কিন্তু এইবার দাসকে সাধারণ সন্ত মনে করে ভুল করেছিল না। যদি আপনি এই পরমাত্মার তত্ত্বজ্ঞান সম্পূর্ণরূপে বুঝে গিয়ে থাকেন তো দাসের এই ইশারাকে বুঝে নিয়ে নিজের কল্যাণ করিয়ে নিও, আর নিজের অন্য ভাইদের ও বোনেদেরও কবির পরমাত্মার এই আসল ভক্তি মার্গ জানিয়ে দিও। দাসের কবির পরমাত্মার সাথে সাক্ষাৎকার হওয়া আপনাদের সকলের জীবনের কল্যাণের কারণ হয়ে দাঁড়িয়েছে। এখন আপনাকে ওই দিনের ঘটনার বিষয়ে বলছি। এই সত্য ঘটনাটি ওই দিব্য প্রসঙ্গের বিষয়ে, যা আজ পর্যন্ত কেবল একটি রহস্য হয়েছিল। ওই রহস্য বহু বছর পর আজ আপনাদের সামনে প্রকাশ পেতে চলেছে। সন্ত রামপালজি মহারাজের জীবনের সেই মহত্বপূর্ণ দিন, যার বিষয়ে উনি আজ পর্যন্ত ভক্ত সমাজের সামনে কেবল সাংকেতিক ও আংশিক বর্ণনা করেছিলেন। এখন উনার আদেশে ওই দিব্য প্রসঙ্গ বিস্তারপূর্বক প্রস্তুত হতে চলেছে। এই প্রসঙ্গ ওই দিনের, যেদিন সন্ত রামপালজি মহারাজকে কবির পরমাত্মা স্বয়ং এই ধরাতলে এসে দর্শন দিয়েছিলেন। হে গুরুদেব রাম দেবানন্দ জি মহারাজ, আপনি দাসের মধ্যে কি দেখলেন যে আপনি আমাকে এত বড় দায়িত্ব দিলেন? আপনার পরে আমাকে গুরুপদে বসিয়ে দিলেন। এই দাস তার শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনার প্রদত্ত মোক্ষের কাজ এবং জগৎ কল্যাণের পথে নিজেকে সমর্পণ করে রাখবে। পরমাত্মার সত্য জ্ঞান ও সত্য মন্ত্র প্রতিটি ঘরে পৌঁছে দেবে, চাই যতই কষ্ট হোক না কেন। এই দাস আজীবন পরমাত্মার পথেই কাজ করবে। এটি ফাল্গুন শুক্লাপক্ষ একাম বিক্রমী সংবৎ 2053, অর্থাৎ 9 মার্চ 1997 সালের রবিবারের কথা। সন্ত রামপালজি মহারাজ হরিয়ানা ঝাজ্জর জেলার ঝাড়লি কসবায় গিয়েছিলেন সন্ত গরিবদাসজি মহারাজের বাণীর পাঠ করতে। কোনো কারণে সেই পাঠ বাতিল হয়ে যাওয়ায় তিনি ফিরে আসছিলেন। ফেরার পথে তিনি কবির পরমেশ্বরের স্মরণে নিমগ্ন ছিলেন এবং তার স্কুটার চালাচ্ছিলেন। সন্ত রামপালজি মহারাজ স্কুটারটি চায়ের দোকানের কাছে থামান। রাম রাম মহারাজ জি। রাম রাম ভগত জি। মহারাজ জি, চা সিঙ্গারা লাগিয়ে দেবো? হ্যাঁ ভগত জি, তাই দিয়ে দিন। এই সরল ভক্তকেও পরমাত্মার তত্ত্বজ্ঞান বোঝানো উচিত। ভগতজি, কবি পরমাত্মার ভক্তি করা উচিত। মানব জন্ম শুধু এই কাজের জন্যই পাওয়া যায়। মানুষের জন্ম দুর্লভ হ্যাঁ, जैसे तरवर से पत्ता टूट गिरे वो बोर न लगता ढारी। ভগতজি, এই কাল লোকের কোনো ভরসা নেই, কখন কার উপর কি বিপদ আসে কে জানে। তাই বলছি আপনাকে, কবির পরমাত্মার সাথে যুক্ত হন, নাম দীক্ষা গ্রহণ করে নিজের উদ্ধার করুন। তিনি এই পৃথিবীতে আপনার ও আপনার পরিবারকে রক্ষা করবেন এবং মৃত্যুর পরে সরাসরি মোক্ষ লাভ দেবেন। ঠিকই বলছেন মহারাজ জি। হে কবির পরমাত্মা, এরকম নোংরা লোকে, যেখানে মানুষের জীবনের এক মুহূর্তেরও ভরসা নেই, মানুষ এখানে কিভাবে বেঁচে আছে না জানি কখন কি হয়ে যায়, কখন কোন রোগ, দুর্ঘটনা বা প্রাকৃতিক দুর্যোগ দেখা দেবে। হে প্রভু, আপনার ভক্তি ছাড়া
এখানে কেউই সুখী হতে পারে না, মুক্তিও সম্ভব নয়। এই সরল প্রাণীরা কবে বুঝবে এই সত্য? এই অজ্ঞানতার অন্ধকার কবে দূর হবে দাতা? আপনি দয়া করুন হে কবির পরমেশ্বর। এই নিরীহ প্রাণীরা আপনার ভক্তি ছাড়াই জীবন অপচয় করছে। চা পান করার পর সন্ত রামপালজি মহারাজ মাতুন হিলের দিকে রওনা দিলেন। बिन उपदेश अचंभ है, क्यों जीवत है प्राण, और भक्ति बिना काठोर है, ये नर नहीं पाषाण। কিছুটা দূরে গিয়ে সন্ত রামপালজি মহারাজ স্কুটারটি একটি পুলের পাশে দাঁড় করিয়ে দেন। এই পুলটির বিশেষত্ব এই ছিল, সন্ত রামপালজি মহারাজ এই পুলটিকে সিঁচাই বিভাগে জুনিয়র ইঞ্জিনিয়ার পদে কার্যরত অবস্থায় স্বয়ং বানিয়েছিলেন। এই এলাকা একসময় পুরোপুরি বনাঞ্চল ছিল। এই পুলের উপর বসে থাকতে সন্ত রামপালজি মহারাজ খুবই পছন্দ করতেন। চাকরি করার সময় তিনি প্রায় এই পুলের উপর বসে পরমাত্মার চিন্তায় ডুবে থাকতেন। হে দয়ালু কবির পরমাত্মা, আপনি আমাদের মতো নীচদের জন্য 600 বছর আগে এক তাঁতি রূপ ধারণ করে 120 বছর এই নোংরা লোকে ছিলেন। আপনাকে গরম তেলের কড়ায় ফেলে দেওয়া হয়েছিল, খুনি হাতে দিয়ে মারার খুব চেষ্টা করা হয়েছিল, নদীতে ডুবিয়ে মারার চেষ্টা করা হয়েছিল, আপনাকে বদনাম করার জন্য মিথ্যা চিঠি ছড়িয়ে দেওয়া হয়েছিল, আপনার সাথে কত না জুলুম করা হয়েছে। তারপরেও হে দয়ালু কবির পরমাত্মা, আপনি কোনো কিছুই বলেননি। আপনি সতলোক থেকে পথ ভুলে চলে আসা আত্মাদের নিজের স্মরণে নেওয়ার জন্য, এই তত্ত্ব জ্ঞানকে সমস্ত জীবের কাছে পৌঁছে দেওয়ার জন্য साहेब कबीर आजा आत्मन तोए पुकारती, तेरे हाथ में चाबी हो सतगुरु सतलोक द्वार की। साहेब कबीर आजा आत्मन तोए पुकारती, तेरे हाथ में चाबी हो सतगुरु सत लोक द्वार की। রাম রাম ভগতজি। রাম রাম। আসুন ভগতজি, বসুন। দাঁড়িয়ে আছেন কেন? সন্ত রামপালজি মহারাজ নিজের গামছাটি পুলের উপর বিছিয়ে দেয় আর মহাত্মাজিকে বসার জন্য প্রার্থনা করেন। কোথা থেকে এসেছো পুত্র, কি করো? ভগতজি, এমনিতে তো আমার গ্রাম ধনানাতে, সোনিপত জেলার মধ্যে পড়ে। এখন একটা ছোট বাড়ি বানিয়ে রোহতকে থাকি। জুনিয়র ইঞ্জিনিয়ার ছিলাম, কিন্তু এখন চাকরি ছেড়ে দিয়েছি। পুত্র, তোমার ধনানা ও রোহতকের ঘরের বিষয়ে আমি ভালোভাবেই জানি, আর এটাও জানি তোমার 2 পুত্র আর 2 কন্যা আছে। আমি তো এটাই জিজ্ঞাসা করছিলাম, এই জন্মের আগে তোমার ঘর কোথায় ছিল? আরে, এই মহাত্মাজি আমার বিষয়ে এত কিভাবে জানতে পারলো? মহাত্মাজি, জন্মের আগে আমরা সতলোকে ছিলাম, ওটাই আমাদের ঘর। মনে হচ্ছে এই ভগতজি রাধাস্বামী পন্থের অনুগামী হবে। ওনাকে সত্য জ্ঞানের সাথে পরিচিত করানো উচিত। আমার গুরুজি হলেন স্বামী রামদেবানন্দজি, আমার ভগবান হলেন কবির দেবজি। সৃষ্টির রচনহার উনি, এবং উনিই সত্য পুরুষ। কিছু পন্থ আছে যারা সতলোকের বিষয়ে তো বলে, কিন্তু তারা সত্য পুরুষকে নিরাকার বলে, যা একদমই মিথ্যা। ভগতজি, আমি স্বয়ং সন্ত গরিবদাসজি মহারাজের পন্থের সঙ্গে যুক্ত। সন্ত গরিবদাসজি ঝজ্জর জেলার ছুরানি গ্রামের নিবাসী ছিলেন, আর ওনার 10 বছর বয়সে কবির পরমাত্মাজি ওনাকে জিন্দা মহত্তার বেশে দর্শন দিয়েছিলেন।
তারপর কবির পরমাত্মা জি গরিবদাসজি মহারাজের আত্মাকে নিজের সাথে সতলোকে নিয়ে গিয়েছিলেন। ওখানকার সমস্ত ব্যবস্থা দেখিয়ে ওনাকে পুনরায় এই পৃথিবীতে পাঠিয়ে দিয়েছিলেন। তারপর ওই বালক গরিব দাস সতলোকের বিষয়ে বলেন যে উপরে সতলোক আছে, ওখানে সমস্ত সুখ সুবিধা আছে, সুন্দর বাগান আছে, নরনারীর সৃষ্টি আছে। সেখানে একটি বিশাল চূড়াযুক্ত মহলে কবির পরমাত্মাজি সিংহাসনে বসে আছেন, আর সেখান থেকে কবির পরমাত্মাজি এই সৃষ্টিকে চালাচ্ছেন। আমরা সবাই ওখানে থাকতাম, ওখানেই আমাদের যেতে হবে। যারা বলে সদলোকে কেবল প্রকাশ আর প্রকাশই আছে, তাদের জ্ঞান ভুল, তারা মুক্তিপ্রাপ্ত করতে পারবে না। ভগৎজি ওই বালক গরিব দাস বাণীর মাধ্যমে বলেছেন যে गरीब अनंत कोटि ब्रह्मांड का एक रति नहीं भार, सतगुरु पुरुष कबीर हैं कुल के सिरजनहार। কোন কবির? हम सुल्तानी नानक तारे दादू को उपदेश दिया, जाति जुलाहा भेद नहीं पाया, काशी माहे कबीर हुआ। অত্যন্ত আনন্দদায়ক কথা বলতে পারো তো, আরো বলো কিছু। এখন এনার নিজের জ্ঞান অসম্পূর্ণ মনে হচ্ছে, হতে পারে তিনি নাম দীক্ষা নিয়ে পরমাত্মার স্মরণে চলে আসবে। ভগৎজি, যদি আপনি নিজের কল্যাণ করাতে চান তাহলে একটা উপায় আছে, নাম দীক্ষা। আমার পূজনীয় গুরুদেব আমাকে নাম দীক্ষা দেওয়ার আদেশ দিয়ে রেখেছে। আমি আমার ঘর আর চাকরি ছেড়ে দিয়েছি। গুরুদেবের আজ্ঞা অনুসারে প্রচার আর দীক্ষা দেওয়ার পবিত্র কার্য করতে থাকি। পুত্র, তোমার গুরুদেব কি তোমাকে সার নাম ও সার শব্দ দেওয়ারও কি আদেশ দিয়েছেন? ইনি কিভাবে জানতে পারলেন সার নাম ও সার শব্দের বিষয়ে? গুরুদেবজির আজ্ঞা ছিল যে এখন সার নাম সার্বজনিক না করার। উনি বলেছিলেন আমাকে স্বয়ং কবির পরমাত্মা এসে দর্শন দেবেন, আর উনি আমাকে সার নাম সার্বজনিক করার সঠিক সময় বলবেন। ততক্ষণ পর্যন্ত এই সার নাম কেবল বিশেষ বিশ্বাসপাত্র অনুগামী পর্যন্ত সীমিত রাখতে হবে। পুত্র রামপাল, আমি সত্য পুরুষ কবির এখন ওই সময়ে চলে এসেছে সার নাম ও সার শব্দ প্রদান করা। বাহ বাবাজি, আমি আপনাকে বলে দিয়েছি যে কবির পরমেশ্বর আমার সাথে দেখা করতে আসবেন, আর আপনি স্বয়ং কবির পরমেশ্বর হয়ে বসে পড়েছেন। আমি আমার গুরুদেবকে জিজ্ঞাসা করেছিলাম যে হে গুরুদেব, আমি কিভাবে তাকে চিনতে পারবো যে আমাকে যিনি দেখা দিয়েছেন তিনিই কবির ভগবান? গুরুজি স্বামী রামদেবানন্দজি বলেছেন এটা বিশ্বাস করানো এবং নিজেকে চেনানো তা ওনারই কাজ। সেই জন্যই তো আমি বলছি আমি হলাম সেই সত্য পুরুষ কবির। কবির পরমেশ্বর সবাইকে তো জিন্দা বাবার বেশে দেখা দিয়েছিলেন, আপনি তো জিন্দা বাবার বেশে নেই। জিন্দা মহাত্মা তো মুসলমান সাধু হয়ে থাকে। মুসলমান ধর্ম তো এই 1500 বছর আগে তৈরি হয়েছে। আমার আসল বেশ তো এটাই, যে রূপে আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি। রামপাল, তুমি আমার পরম হংস আত্মা। জগৎ কল্যাণের উদ্দেশ্যে আমিই তোকে পাঠিয়েছি। এখন সঠিক সময় চলে এসেছে সার নাম আর সার শব্দ প্রদান করার। আমি কখনো মাথার উপর মুকুট, কখনো পাগড়ি, কখনো টুপি ধারণ করে নি। 4 যুগে আসি, সত্য যুগে সৎসকৃত নামে, ত্রেতা যুগে মুনীন্দ্র নামে, দাপর যুগে করুণাময় নামে, আর কলি যুগে নিজের বাস্তবিক নাম কবির দেব অর্থাৎ কবির নামে এসে থাকি। আর তোর মতো হংস আত্মাদের সাথে সাক্ষাৎ করে তাদের ভ্রম দূর করে থাকি। কিন্তু যদি তোর কেবল জিন্দা মহাত্মা রূপের উপর বিশ্বাস, তাহলে আমি তোকে আমার সেই রূপও দেখিয়ে দিচ্ছি। এই দেখ। হে পরমেশ্বর, আমাকে ক্ষমা করে দিন। অজান্তে আমার থেকে ভুল হয়ে গেছে।
আপনি আমায় সাক্ষাৎ দর্শন দিয়েছেন আর আমি আপনাকে চিনতে পারিনি। আমাকে ক্ষমা করে দিন পরমপিতা। পুত্র রামপাল, এখন ওই সময় চলে এসেছে যা আমি ধর্মদাসকে বলেছিলাম যে কলিयुग बीते 5500 पांचा तब यह वचन मेरा होगा साचा। অর্থাৎ যখন কলিযুগ 5500 বছর পার হয়ে যাবে তখন আমি স্বয়ং এই ধরাতলে আসব। তখন আমি নিজের বাচ্চাদের তত্ত্বজ্ঞান বুঝিয়ে কাললোক থেকে সতলোকে নিয়ে যাব। পুত্র রামপাল, তুই আমার পরম হংস আত্মা। এরপর থেকে পুত্র আমি তো রূপে সমস্ত লীলা করব আর এই তত্ত্বজ্ঞান আমার বাচ্চাদের বলবো আর ওদের সতলোকের রাস্তা দেখাবো। এইভাবে কবির পরমাত্মা সন্ত রামপালজি মহারাজকে সশরীর সতলোক পাঠিয়ে দেন আর নিজের লীলাকে এগিয়ে নিয়ে চলেন। भक्ति हेत काया धर आए अवगत सहत कबीर। भक्ति हेत काया धर आए अवगत सहत कबीर। अमर करूं सतलोक पठाऊं तात बंदी छोड़ कहाऊं। এইভাবে কবির পরমেশ্বর সন্ত রামপালজি মহারাজকে সশরীরে সতলোক পাঠিয়ে দেন আর স্বয়ং সর্বসৃষ্টির রচনাকার কবির পরমাত্মা সন্ত রামপালজি মহারাজের রূপে সম্পূর্ণ জগতের উদ্ধার করার উদ্দেশ্যে এই পবিত্র মিশনে বেরিয়ে পড়েন। সন্ত রামপালজি মহারাজের রূপে কবির পরমেশ্বর স্বয়ং নিজেকে লুকিয়ে রেখেছেন। ওনার এই লীলাকে বোঝা সাধারণ জীবের পক্ষে অত্যন্ত কঠিন। একজন সন্তের স্বরূপে পরমাত্মার অভিনয়ের এই অদ্ভুত সত্য ঘটনা ভক্ত সমাজের জানা অত্যন্ত জরুরি ছিল। সাক্ষাৎ কবির পরমাত্মার স্বরূপ বন্দি ছোর সদ্গুরু রামপালজি ভগবানের জয় হোক। এখন বাচ্চারা সম্পূর্ণ জ্ঞান চলে এসেছে আর সেই ঠিকের সময় চলে এসেছে। गुरुपूर्ण ज्ञानपूर्ण भगवानपूर्ण सब ही नारी नर शुद्ध तक जब ठीक का दिन आवंत कपट चातुरी छोड़ के सरल कबीर गहंत। বাচ্চারা এখন ওই ঠিকের দিন চলে এসেছে। চারিদিকে ডমকা বেজে গেছে দাতার। कहाँ उग्र कहाँ शूद्र हो। হতে পারে কেউ নিষ্কর্মা ডাকাত অথবা লুটেরা, হতে পারে কেউ ছোট জাতি মনে করে আপনাকে। अरे सब की भाव पीर परमात्मा ওই সন্ত যে আমার পাঠানো হবে, আমার পাঠানো আসবে, ও সকলের দুঃখ দূর করবে। अरे सब की भाव पीर सो समान समदृष्टि है समृत सत कबीर। ও এক সমান সমদৃষ্টির হবে, সকলকে এক দৃষ্টিতে এক সমান ভালোবাসা দেবে, সবাইকে এক সমান ব্যবহার দেবে, একই রকম সদমন্ত্র সৎনাম সার শব্দ দেবে। তিনি সমর্থ সৎ কবিরই হবেন। বলো বন্দি ছোর কবির সাহেব কি জয় হো। আপনাদের মুখ্যের জন্য পরমাত্মা চেষ্টার কোনো রকম ত্রুটি রাখেননি। যা ব্যবস্থা সম্ভব তাই করে দেওয়া হয়েছে। বাচ্চারা তোমরাও দয়া করো, তোমরাও একটু করুণা করো এই পরম পিতার উপর। বাচ্চারা ভবিষ্যৎ প্রজন্ম আপনাদের মনে রাখবে। যতক্ষণ চন্দ্র সূর্য থাকবে, আপনাদের নাম থাকবে, তারা বলবে যে আমাদের মাতা পিতা দাদু দিদারা এই অমৃত জ্ঞানকে আমাদের বংশে নিয়ে এসেছিল।
আগামী প্রজন্মের মুক্তির ভার এখন তোমাদের উপর। সমর্পিত হয়ে যাও, চিনে নাও ওই পরম পিতাকে, আর চিনে নাও নিজের গুরুদেবকে। পরমাত্মা আপনাকে মোক্ষ দিক, আপনাকে সদ্বুদ্ধি দিয়ে রাখুক, আপনার ভগবানের কথা স্মরণে থাকুক, সৎলোক স্মরণে থাকুক, কাল লোকের কষ্ট স্মরণে থাকুক। এখানেও সুখী থাকো আর সৎলোকেও সদা সুখী থাকো। এই দাসের আশীর্বাদ, সৎ সাহেব।